গুড ইভিনিং বন্ধুগণ, আজকে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। ভেবেছিলাম আজকে হয়তো যাওয়া হবে না, বাট এই মাত্র অভিজিৎ ফোন করলো যে অফিস থেকে বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বাড়িও চলে আসবে, তোমরা রেডি হও। তো সেই জন্যই আরও উঠে পড়লাম। আর এই দুপুরবেলা তো বুঝতেই পারছো, ভাত ঘুম দিচ্ছিলাম, সবে উঠতে হয়েছে, এরা এখন অলরেডি ঘুমাচ্ছে, ইচ্ছা করছে না, বাট তবুও যেতে হবে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। আজকে না অ্যাকচুয়ালি একটা জায়গায় সরস্বতী পুজোর নিমন্ত্রণ রয়েছে, মানে সরস্বতী ঠাকুরের উদ্বোধনে ইনভিটেশন আছে। তো যাওয়ার কথা একেবারেই ছিল না, যেহেতু অভিজিতের অফিস। তো আমাকে আজকে সকাল অবধি বলেছে হয়তো ফিরতে পারবো না, তো তুমি চলে যাও, বাট আমি তো একা একা যাব না। তো এখন এই 5টার সময় ফোন করে বললো যে তুমি রেডি হও, আমি বাড়ি ঢুকে যাব, আশা করছি 6টার মধ্যে। তো সেজন্যই আরও উঠলাম, রেডি হলাম। তো এখন আগে আমি রেডি হব, তারপর ওদেরকে ডাকবো। ওরা এখন ঘুমাচ্ছে, ঘুমাক, কারণ আমি রেডি হয়ে নিলে তবু ওদেরকে আমি রেডিটা করাতে পারবো। তো চলো দেখি কি পরবো, এখন সেটাই হচ্ছে চিন্তা। এটা হচ্ছে আমার আলমারির কারেন্ট সিচুয়েশন, একদমই গোছানো নেই। এই সব জামা কাপড়গুলো ইস্ত্রি করতে হবে, বাট করার টাইম হচ্ছে না। এখন আমি ভাবছি কি পরবো, কিছু তো খুঁজেই পাচ্ছি না, এখন সব হাত রাতে হবে, কি যে করব কে জানে। আমি তো এই জামাটাই পরলাম, কারণ আর খুঁজে পাচ্ছি না বলতে পারো সেইভাবে। হাতের কাছে এটা পেয়েছি, এটাই পরে নিই। আর দুজনকেই যেহেতু নিয়ে যেতে হবে, তাই শাড়িটা আর পরছি না, জামাটাই পরেছি। চলো এবার একটু হালকা ফুলকা মেকআপ করে নিই। তো চলো, আমি তো এদিকে রেডি হয়ে নিলাম, আর আমার রেডি হতে হতেই এদিকে মিঠাই উঠে পড়েছে, কিন্তু মিষ্টু এখনো ঘুমাচ্ছে। এবার পালা ওদেরকে রেডি করার। হ্যাঁ, যাবে তো সোনা? কোথায় যাবো বলো তো? কোথায় যাবে বলো তো? বলো বলো। হ্যাঁ, সরস্বতী ঠাকুর দেখতে। আর দিদিকে নিয়ে যাবো মা? নিয়ে যাওয়া হবে? তাহলে দিদিকে ডাকো, বলো ওঠ, রেডি হবি তো, ওঠ। ওর মুখের সামনে গান চালাতে হবে। ওর মুখের সামনে গান চালাতে হবে, তবে উঠবে ও। এই দেখো তাকে তুলছে। কিরে মিষ্টু, রেডি? হ্যাঁ চলো, মিষ্টু আর এদিকে রেডি, এদিকে মিঠাই তো আগেই রেডি হয়ে গেছে, বসে বসে ভিডিও দেখছে। আর আমিও ফুললি রেডি হয়ে গেছি, এবার শুধু ওর বাবার আসার অপেক্ষায়। বাবা আসবে, তারপরে চেঞ্জ করলেই বেরিয়ে যাব। চলো আমরা সকলে মিলে তো বেরিয়ে পড়লাম। মিঠাই যা যাক, মিষ্টু রেডি, চলো আমরা কোথায় যাচ্ছি? ইয়ে, তো আমরা তো সকলে চলে এসেছি বজবজে। দাদার সাথেও দেখা হয়ে গেছে, সবার সাথে দেখা হয়ে গেছে। একদম। আর আগে তো আলাপ হয়েছে, কিন্তু এর সাথে আমার ফার্স্ট টাইম আলাপ হলো। খুব মিষ্টি, ফোনে যা দেখি সামনে আরো মিষ্টি, একদম মিষ্টি তো মিষ্টি। মিঠাইয়ের সাথে সব বন্ধুরা মিলে গেছে। মিঠাই তুমি চেনো? চেনো না? তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি জ্ঞানের দেবী। আর কি বলছো মিঠাই? সরস্বতীর পাশে ওটা কি কি পাখি ওটা? জানি না। হ্যাঁ ওই যে, তুমি এক্ষুনি বললে তো, বলো। এটা কি? হ্যাঁ হ্যাঁ জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্ম্যাক প্যাক করে তো। এখানে একটা ঠাকুমা আছে। না, ওটা নেতাজি। ওটা নেতাজি। তুমি এখন বুঝবে না এটা। দিচ্ছে। নেতাজি তো আমাদের দেশের জন্য লড়াই করেছিল। তুমি যেমন দিদির সাথে লড়াই করো, দেশের জন্য লড়াই করেছিল, বুঝলে? হ্যাঁ ওই রকম লড়াই করেছিল। আমি মিঠাইটা বলবো। সরস্বতী কটা হাত দেখতে পেলে গোনো? মিঠাই, সরস্বতী কটা হাত গোনো তো? 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক করে গোনো। 6টা করে দিয়েছে তো। কোথায় 6টা হাত আছে? করে দিয়েছে 6টা। ও, না, হাইফাই করো দিদির সাথে, হাইফাই করো। করে কে ওখানে হাই-ফাই করে কে ওখানে আগে যেতে পারবে? পড়ে যাবি দুজনে। থিমটা দেখে তো জাস্ট মন ভরে গেল, কারণ বাঙালির আবেগ হচ্ছে আমাদের নেতাজি। সেই নেতাজির পুরোপুরি জীবনী নিয়ে এখানে থিম করেছে। পুরো ব্যাকগ্রাউন্ডে দেখো, এই যে সাবমেরিন দেখতে পাচ্ছ পিছনে, এখানে আছে তোমাদের ঝাঁসির রানী ব্রিগেড, এখানে আছে আজাদিন বাহিনী যে ফৌজ গঠন হয়েছিল 1943 সাল, সেটা দেখিয়েছে। এটা হচ্ছে রুটটা দেখিয়েছে কীভাবে নেতাজি কোথা থেকে কোথায় গিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্যে। এখানে তো বেশ কিছু নেতাজির সংলাপ, যেগুলো আমাদের বাঙালিদের তথা ভারতীয়দের উদ্বুদ্ধ করেছিল, সেগুলো লেখা আছে। ঠাকুরটাও করেছে ভীষণ সুন্দর, দারুণ ঠাকুরটা করেছে।
আর পুরো প্যান্ডেলটা করা হয়েছে এখানে টিন দিয়ে। বুঝতে পারবে কিনা জানি না, এই যে জয়েন্ট গুলো দেখো এখানে পুরো টিন দিয়ে করা রয়েছে। প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মেয়ে দেখো স্টেজে উঠে গেছে, একদম পথ খুঁজে নেয়। যাকে কখনো দমন করা যায়নি, আর তার মতো অদম্য শক্তি পেতেই অনেক জ্ঞানের অধিকারী হওয়ার জন্যই আমরা আরাধনা করি দেবী সরস্বতী। চলো, আমাদের ভালোবাসার এক পুচকির সাথে দেখা হয়ে গেছে। তোমার নামটা বলো। আমার নাম মেঘা পারামানি। আচ্ছা, এখানেই বাড়ি তাই তো? হ্যাঁ, এখানেই বাড়ি আমার। মিষ্টি মিঠাইকে দেখো রোজ? হ্যাঁ, প্রত্যেকদিন দেখা হয়। মানে এই একটা রেতে চারটে। এখানে একটা পার্ক আছে। এখন এই মিঠাই এত বিরক্ত করছে, পার্কে নিয়ে চলে আসা হয়েছে, তবু একটু ভুলে রয়েছে। ওখানে তো লাফালাফি দাপাদাপি চলছে। হ্যাঁ, এখানে মজা এখানে তো দোলনা নেই, কিচ্ছু নেই, সব ভাঙা পরিত্যক্ত পার্ক। সব ভেঙেই গেছে। তাই তো দেখছি। অনেকদিন আগে হয়েছিল। প্রোগ্রামে এসে মিঠাইয়ের খিদে পেয়ে গেছে, তাই এখন এই দোকানে এনেছি চিপস দেওয়ার জন্য, কিন্তু যদিও ও এখন বায়না করছে আইসক্রিম খাওয়া বলে। কি অন্যায় করছে বাবা। ওর তো ওটাই কাজ। না, ঘুরে আবার কথা বলছি। একটা জোরে করতালি হবে। একটা হাততালি দাও, হাততালি দিতে বলছে, জোরে হাততালি দাও। ওকে এখন আইস কিনে দিতে হবে। ভুলিয়ে ভালিয়ে কতক্ষণ যে রাখ। ওপার থেকে আবার আসছে, খুব ভালো। সো আমাকে ইনভাইট করার জন্য খুব খুব ধন্যবাদ স্টার ওয়ারিয়ার্সকে। তিয়াশা চক্রবর্তী সংবর্ধনা জানাবে আমাদের বকম বকম পেজকে। জোরে একটা হাততালি হয়ে যাক। আমি তো আরে এই তুই কি করছিস? ওরম করে না। এবার স্নিগ্ধা মেমেন্টো তুলে দিচ্ছে দিদির হাতে। জোরে একটা হাততালি হয়ে যাক। সুস্মিতা ভৌমিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বড় গাছ পেয়েছো? এটা আম করবে। ওতে আম পড়বে? ওইটুখানি গাছ দিয়ে কত বড় আম পড়বে? টাটা টাটা টাটা। আরে বড় বলছো? চলো, রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই এখন খাওয়া দাওয়া নেওয়ার পালা। বজবজে এই যে অ্যারোজ, ওখান থেকে একটা আইটেম নেওয়া, চিকেন চাপ। হ্যাঁ, আর রেড চিলি থেকে বিরিয়ানি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রেড চিলিতে বিরিয়ানি তো আমি তো দেখলাম, কিন্তু এখানে কি নিয়েছিল জানতাম না। চিকেন চাপটা কি জন্য নিচ্ছে না? কেন? কারণ আমার শুকনো সেই বিরিয়ানিটা না হ্যাঁ। গলায় নামে না, গলায় আটকে যায় ভীষণ রে। তার জন্য মাকে বলছি গ্রেভিওয়ালা কিছু নাও, তার জন্য চিকেন চাপ। ঠিক আছে, ঠিক আছে। তাও চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খেতে আমার ভালো লাগে। এত গাড়ি আসছে, তোর মা তো রাস্তা ক্রস করতে পারছে না রে। তাই তো। সাবধানে দেখে আসো। তো আমরা তো ফিরলাম, তোমরা দেখলে একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা সম্মানিত হলাম। আজকে আমিও অফিসে কিন্তু একটা সম্মানিত হয়েছি, যদিও সেটার বড় ভিডিও করা হয়নি, তাই এখন দেখাচ্ছি আমি কি কি পেয়েছি। একটা সুন্দর ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে ওদের কাছে দেবো না, নষ্ট করে। বিশাল বড় ফুলের তোড়া। প্রথমেই দেখো, আরে আমার যদি কিছু কাজ থাকতো, কি সুন্দর গোলাপ আর জিপসি। একটা শুট করে নি, বুঝলে, এত গোলাপ আর জিপসি দিয়ে। এটা পেয়েছি। বাহ। অ্যাকচুয়ালি আজকে একটা স্কুলে ময়নারে আমাদের অফিসের একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, এবং ওদের প্রতিষ্ঠা দিবস স্কুলে ইনভাইট ছিল। নেক্সট আবারও একটা মেমেন্টো। আর ওখানে জায়গা নেই, বাড়াও, সেলফ বাড়াও। নেই আর জায়গা। ভালো আছে, সুন্দর, খুব সুন্দর সবগুলো। ওখানে সবগুলোর থেকে এটা বেশি সুন্দর। একটা রাজকীয় রাজকীয় ফিলস আছে। আর তো আছে আর কি আছে? উত্তরীয় আছে।
এটা হচ্ছে গ্রিন কালার উত্তরীয় বাবা, এই প্রথম দেখছি। এ তো ওড়না হয়ে যাবে গো। আজকে ওই অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে কার সাথে স্টেজ শেয়ার করেছি জানো? তার সাথে আমাদের ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক কুমার দিন্দার সাথে। যদিও উনি এখন বর্তমানে ময়নার বিধায়ক, এমএলএ। তো আজকে তো দারুণ ফিলিংস হচ্ছিল, মানে একটা অত বড় মাপের ক্রিকেটার যে সৌরভ গাঙ্গুলির সাথে দেশকে প্রতিনিধিত্ব করেছে, প্রায় 10 বছরের ওপরে নাইট রাইডার্সের হয়ে খেলেছে, তো তার সাথে আজকে স্টেজ শেয়ার করলাম, দারুণ লাগলো। তো আমি এখনো ফটোগুলো পাইনি, ভিডিও স্যারের যিনি ছিলেন তার রাজুদা, তার ফোনে আছে, ওটা পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি স্টিল ফটোগুলো পাই। চলো, রাত্রেবেলা তো বিরিয়ানি কিনে এনেছি, আর এদিকে আছে চিকেন চাপ মিষ্টুর আবদারে, তাই তো মিষ্টু? ভালো লাগছে খেতে? খেয়ে নি, মিঠাইকেও খাইয়ে দেবো, তাই তো? মিঠাই খাবে তো? মিঠাই এখন জল খেতে ব্যস্ত। বিরিয়ানি খাওয়ার পর আবার দুধ, শরীর খারাপ করে যাবে গো। বিরিয়ানি খাইনি তো সেই রকম ভাবে, ওই জন্যই তো খাইয়ে দিচ্ছি, রাত্রেবেলা তো খিদে পাবে নইলে। ও, আমি তো বাইরে ভাত খাচ্ছিলাম, বুঝতে পারিনি। খেয়ে নাও ঠনটাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে থাকো। আজকে তো খুব টায়ার্ড, তাই আর তোমাদের কমেন্ট পড়ার সময় হচ্ছে না। আজকের প্রোগ্রামটা কেমন লাগলো, আমরা যে গেলাম ওখানে আমরা সম্মান পেলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো আর ভালো থেকো। টাটা।